الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. الحمد لله الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم. فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذين بلغوا الرسالة وأدوا الأمانة ونصحوا الأمة الذي بدل الوحي على محمد صلى الله عليه وسلم. فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل ضلالة في النار. وقال الله سبحانه وتعالى: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا إلى آخر الآية. আল্লাহ রব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে লাখো কোটি সুজুদ পেশ করছি, যে মহান আল্লাহ তাআলা পবিত্র জুমার দিবসে আল্লাহ তাআলার ঘরে আসার জন্য তৌফিক এনায়েত করলেন। সেজন্য বিশাল আকাশের মালিক, বিস্তীর্ণ জমিনের মালিক আল্লাহ তাআলার শিখার ভাষা দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। দুরুদ এবং সালাম মানবতার মুক্তির দূত বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুহাদায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের জান্নাতি সর্বোচ্চ মর্যাদা কামনা করছি। নাওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাথওয়া। সম্মানিত মুসলিম ভাইরা, মহাপবিত্র আল কুরআন আল কারীমা সূরাতুল আল ইমরানের 103 এবং 4 নম্বর আয়াতে কারীমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক এনায়েত করেন তাহলে এই দুটি আয়াতের উপরে কথা বলবো। ওমা তাওফীকিহি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব ওয়া ইলাইহিল মাথওয়া ওয়া ইলাইহিল মাসির। কুরআনুল কারীমের যে সূরাটি তেলাওয়াত করলাম, এই সূরাটি কুরআনুল কারীমের 3 নম্বর আয়াতে কারীমা। কারণ হচ্ছে মহাপবিত্র আল কুরআন আল কারীম মানব জাতিকে আবহমান কাল থেকে হেদায়েত দেওয়ার জন্যই আল্লাহ তাআলা এই কুরআন কারীম তিনি নাজিল করলেন। এবং বিশ্বনবী বললেন, লা তুহসা আজাইবুহু ওয়া লা তুবলা গরাইবু ফীহি মাসাবিহিল হুদা ওয়া মানারিল হিকমা। আল্লাহর নবী বললেন, কুরআনুল কারীমের নতুনত্ব দিন দিন মানুষের কাছে প্রকাশিত হবে। ফীহি মাসাবিহিল হুদা ওয়া মানারিল হিকমা। এই কুরআনুল কারীম হচ্ছে জ্ঞান বিজ্ঞানের মহা উৎস এবং কুরআন হেদায়েতের সুউচ্চ মশাল। এই কুরআন অন্ধকার জাতিকে আলোর পথ দেখাবার জন্য আল্লাহ তাআলা এই কুরআন নাজিল করলেন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইক লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা রাসূলকে বললেন, হে রাসূল, আমি আপনার উপরে এই কোরআন দিলাম। কেন দিয়েছি? লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যাতে করে অমানিসা অন্ধকার থেকে মানব গোষ্ঠীকে আলোর পথ দেখাবার জন্য আমি আল্লাহ কোরআন নাজিল করলাম। আর বিশ্বনবী বললেন, মান ক্বালা বিহি সাদাকা, যারা এই কোরআন দিয়ে কথা বলে তারা সত্য কথা বলে। ওয়া মান আমিলা বিহি উজরা, যারা এই কোরআনুল কারীম আমল করবে আল্লাহ তাআলা তাদেরকে প্রতিদান দিবেন। ওয়া মান হাকামা বিহি আদালা, যারা এই কোরআন দিয়ে বিচার ফয়সালা করবে
তারাই সমাজে ন্যায় বিচার করলো। ওমান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। বিশ্বনবী বললেন, যারা কোরআনের দিকে ডাকে তারা মানুষদেরকে সত্যের পথের দিকে ডাকে। ওই কোরআনুল কারীমের সূরাতুল আলে ইমরান আল্লাহ তাআলা এখানে প্রথম আয়াতে তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বললেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। ওয়া লা তামুতুন্না, মৃত্যুবরণ করো না, যদি করতে হয় মুসলমান হয়ে মৃত্যুবরণ করো। তাহলে এখানে আমাদের জন্য দুটো শিক্ষা। একটা হচ্ছে আল্লাহর ভয়। আল্লাহর ভয়, তাকওয়া শব্দটি এসেছেন অকিয়ন থেকে, ওয়াও কফ ইয়া, যার আবিধানিক অর্থ হচ্ছে বেঁচে চলা, পরিত্যাগ করা, ডিফেন্স, ইমদাল ইমতিসালু আওয়ামিরিল্লাহি ইমতিসালুল জাওয়াজির। আল্লাহ তাআলা যা কিছু নির্দেশ করলেন এই নির্দেশগুলো মানা, আর যা কিছু আল্লাহ তাআলা নিষেধ করেছেন এই নিষেধগুলো বর্জন করা, এটাকে বলা হয় আল্লাহর ভয়। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী আবু যার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ক্ষুদ্রাতি ক্ষুদ্র, রাসূলের চলায় ফিরায়, উঠায় বসায় যিনি ছায়ার মতো থাকতেন, রাসূল যা করতেন আবু যর তা দেখতেন। আল্লাহর রাসূল এর সাহাবী আবু যর আল্লাহ রাসূলের কাছে এসে বললেন, হে রাসূল আওসানি, আমাকে আপনি উপদেশ দেন, যে উপদেশগুলো আমি মেনে আল্লাহর জান্নাতি হতে পারবো। বিশ্বনবী বললেন, উসিকা বিতাকওয়াল্লাহ। ও আবু যর, তোমাকে অসংখ্য উপদেশের মাঝে একটা উপদেশ দিচ্ছি, সেটা হচ্ছে তুমি আল্লাহকে ভয় করবে। কাকে ভয়? আল্লাহ, আল্লাহর ভয়। ফাইন্নাহু ইউযায়্যিনু লিআমরিকা কুল্লিহি। ও আবু যর, যদি তুমি আল্লাহর ভয় হৃদয়ের ভিতরে রাখতে পারো, তোমার সমস্ত কাজগুলা আল্লাহ সহজ করে দিবে। এখন আমাদের সব কাজ কঠিন, আমাদের হৃদয়ের ভিতরে আল্লাহর ভয় নাই। দুনিয়ার সমস্ত কাজ সহজ হবে যদি আমাদের হৃদয়ের ভিতরে আল্লাহর ভয় থাকে। কুলতু জিদনি ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল আপনি আমাকে আরো উপদেশ দেন। ক্বালা আলাইকা বিতিলাওয়াতিল কুরআনি ওয়া যিকরিল্লাহি আযজা ওয়া জাল ফাইন্নাহু যিকরুল লাকা ফিস সামাই ওয়া নূরুল লাকা ফিল আরদ। আল্লাহর স্মরণ তুমি সর্বদাই করবে এবং আল্লাহর কোরআন তেলাওয়াত করবে। যদি তুমি করো, দুনিয়াতে তুমি আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তোমাকে তিনি স্মরণ করবেন। আল্লাহ রাসূল বললেন, যিকরুকা ফিস সামাই ওয়া নূরুল লাকা ফিল আরদ। আল্লাহর স্মরণের ফলে আল্লাহর রাজ্যে তোমাকে স্মরণ করা হবে এবং এই জমিনে তা তোমার জন্য নূর স্বরূপ হবে। তাহলে আবু যরকে আল্লাহ রাসূল দ্বিতীয় যে উপদেশ দিলেন সেটা হচ্ছে আল্লাহর কোরআন এবং আল্লাহর জিকির। এরপরে কুলতু জিদনি, হে রাসূল আপনি আমাকে আরো উপদেশ দেন। ক্বালা আলাইকা বিতুলিস সিমত ফাইন্নাহু মিতরাতুন লিশ-শায়াতিন ওয়া আউনাল লাকা আলা আমরি দীনিক। আবু যরকে আল্লাহ রাসূল আরেকটা উপদেশ দিলেন, সেটা হলো বেশিরভাগ সময় তুমি চুপ থাকবা, যথাসম্ভব কম কথা বলবা, এটা অভ্যাস করবে, বেশি কথা বলবে না। কেননা তুমি যদি বেশি কথা বলো তাহলে শয়তান বিতাড়নের কারণ হবে। আপনি যদি কথা না বলেন কোনো ব্যক্তি কিন্তু চান্স পাবে না, আর আপনি যদি কথা বলতে থাকবেন কত মানুষ আপনার সাথে এসে আপনাকে সত্যর দিকে তো নিবেই না, আপনাকে অন্য দিকে নিয়ে যাবে। এই জন্য আল্লাহ রাসূল আবু যরকে বললেন, ফাইন্নাহু মিতরাতু লিশ-শাইতান, তুমি যদি চুপ থাকো এটা হচ্ছে শয়তান বিতাড়নের কারণ। কুলতু জিদনি,
হে রাসূল আপনি আমাকে উপদেশ দেন। ক্বালা ইয়াকা ওয়াযিকরু ফিদ-দিহক। আবু যর, বেশি হাসবে না। যদি বেশি হাসো ফাইন্নাহু ইয়ামুতুল কলব, তোমার কলবটা মরে যাবে, চেহারার ভিতরে নূর থাকবে না। ইয়াযহাবু বিনূরিল ওজহা, যে ব্যক্তি বেশি হাসে তার কলবটা মরে যায়, এবং ইয়াযহাবু বিনূরিল ওজহা, চেহারার ভিতরে নূর থাকে না। এজন্য আমরা হাসবো দুনিয়াতে। যদি কোনো ব্যক্তি বেশি হাসে, আখেরাতে কিন্তু তাকে কাঁদা লাগবে। আর দুনিয়াতে যত বেশি কাঁদবেন, আখেরাতে হাসবেন। এজন্য দুনিয়াতে কম খাবেন, আখেরাতে খেতে পারবেন। দুনিয়াতে যদি বেশি খান, আখেরাতে কিন্তু পাওয়া যাবে না। কুলতু জিদনি ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল আপনি আমাকে আরো উপদেশ দেন। ফাইন্না কুলিল হক ফাইন্না কানা মুর। আবু যরকে বলে দিলেন, আবু যর, সত্যের সংগ্রামে আল্লাহর কোরআনে বিজয় করার জন্য তুমি সত্য কথা বলে যাবা। কারণ সত্য কথা বলতে গিয়ে সবাইকে তুমি খুশি করতে পারবা না। সত্যটা যদি তিক্ত হয়, এরপরে তোমার ভিতরে যেহেতু তাকওয়া নামক নূর রয়েছে, এরপরে দিন কায়েমের জন্য ইসলামের কথা তুমি বলে যাবা। আবু যরকে আল্লাহর রাসূল এই উপদেশগুলা দিলেন। এটা হচ্ছে যারা আল্লাহকে ভয় করে তাদের এটা হচ্ছে গুণ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে জিজ্ঞেস করা হয়েছে, আলী, কয় জিনিসের ভিতরে তাকওয়া রয়েছে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, 4 জিনিসের ভিতরে আল্লাহর ভয় রয়েছে। কয় জিনিস? আল খাউফু মিনাল জালিল, সর্বদাই তুমি আল্লাহকে ভয় করবে। দুনিয়ার সমস্ত চোখগুলা ঘুমায়, কিন্তু একজনের চোখ কখনো ঘুমায় না। তিনি কে? দুনিয়ার সব মানুষ দুর্বল হয়, কিন্তু একজন দুর্বল হয় না। তামাম দুনিয়ার সব মানুষ যদি একটা মাঠে গিয়ে একসাথে যদি আল্লাহকে ডাকে, যিনি প্রতিটা মানুষের কণ্ঠ শহর যিনি একসাথে শোনেন, তিনি কে? আল খাউফু মিনাল জালিল, আল্লাহর ভয়। এইভাবে ভয় করা লাগবে। আল আমালু বিত-তানজিল, আমি আমার মতো চলবো না, আমি আমার আল্লাহর কোরআন অনুযায়ী চলবো। এটা হচ্ছে তাকওয়া। এখন আমরা চলি আমাদের মনে যা চায় তা করি, কিন্তু এটা যারা করবে তারা কিন্তু মুত্তাকি না। এজন্য আল আমালু বিত-তানজিল, আমাকে আল্লাহ যে কোরআন, আল্লাহ যে আমার জীবন পরিচালনার জন্য, আমার অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, আমার কোড অফ লাইফ, ওয়ে অফ লাইফ, আমার নিজামে হায়াত হিসেবে, উসলুবুল হায়াত হিসেবে যে আল্লাহ কোরআনে কারীম নাজিল করলেন, এই কোরআন অনুযায়ী যারা চলবে তারাই হচ্ছে মুত্তাকি। এখন আমরা খণ্ডিত করি, অর্থনীতি একজনের, রাজনীতি আরেকজনের, নামাজ আল্লাহর নীতিতে। অনেক মানুষ আছে নামাজ আল্লাহর নীতিতে, অর্থনীতি শয়তানের নীতিতে, রাজনীতি শয়তানের নীতিতে চলে কি চলে না? যিনি মুত্তাকি, আল আমালু বিত-তানজিল, আমি আমার মতে সামি'না ওয়া আতা'না, আমি আমার আল্লাহর মতে চলব। যারা চলবে, আপনার যদি বিবেকের সাথে মিলে আর না মিলে, আপনাকে কোরআন অনুযায়ী আপনার চলা লাগবে, তাহলেই আপনি মুত্তাকি। যদি না মানে আল্লাহ এটা কেন কইলো, অনেকে বলে, তাহলে আপনি মুত্তাকি হতে পারলেন না। আল কানাতু বিল কলিল, অল্পতে তুষ্ট। আল্লাহ আমাকে যা দিয়েছে এটাতে যারা সন্তুষ্ট হয় তারাই মুত্তাকি। এখন অনেকে হিংসা করা শুরু করে দেয়, একজনের ভালো দেখে অনেকের সহ্য হয় না। এরকম মানুষ সমাজে আছে না নাই? আল কানাতু বিল কলিল, অল্পতে তুষ্ট। আমাকে আল্লাহ যা দিয়েছে এটাতে আমি সন্তুষ্ট। অরদে বিমা কসামাহুল্লাহ তাকুন আগনান নাস, তুমি যদি সন্তুষ্ট থাকো আল্লাহ আমাকে যা দিয়েছে, আল্লাহ রাসূল বললেন তাকুন আগনান নাস, তুমি হলে দুনিয়াতে সবচেয়ে ধনী মানুষ। এরপরে অল ইস্তিদাল লিয়াউমির রাহিক, তাকওয়ার বৈশিষ্ট্য, আমাকে একদিন চলে যাওয়া লাগবে। আমরা যারা এখানে আছি স্থায়ীভাবে আমরা
আমরা কি 500 বছর 200 বছর থাকবো, এটার কোনো কি নিশ্চয়তা আছে? আছে? ইস্তিদাল ইয়াউমুর রাহিক। আমরা এখানে থাকতে আসি নাই, আমাকে আবার ব্যাক করে আল্লাহর কাছে যাওয়া লাগবে। যদি যেতেই হয় আল্লাহর হুকুম মাফিক জীবন পরিচালনা করা লাগবে। এই কথাটি আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ। হাক্কা তুকাতি তাফসীর কুরতুবীতে এসেছে আনুগত্য, আল্লাহর জিকির, জিহ্বাকে কন্ট্রোল করা, এটা হচ্ছে তাকওয়া। হাক্কা তুকাতি, ভয় করার মতো ভয় করা। ওয়ালা তামুতুন্না, মরে যেও না, তাহলে একদিন আমাদেরকে মরে যাওয়া লাগবে। যদি মরে যাওয়া লাগে ইসলামে পরিপূর্ণ দাখিল হও, উদখুলু ফিস সিলমি কাফা। পরিপূর্ণ যদি না দাখিল হতে পারেন মুত্তাকি হতে পারবেন না। সম্মানিত হাজিরিন, এর পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বললেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ তাআলা বললেন, তোমরা আল্লাহর রশিকে, রজ্জুকে শক্তভাবে, ওয়াতাসিমু বিল্লাহ ওয়া মান ইয়াতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। যারা আল্লাহর রশিকে শক্তভাবে ধরেছে তারা হেদায়েতের পথ পেয়ে গিয়েছে। যদি শক্তভাবে ধরতে পারলেন না, হেদায়েতের পথ পাবেন না। লা ইকরাহা ফিদ্দীন ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গায় ফামান ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। আল্লাহ বলছেন, যারা আল্লাহর রশিকে শক্তভাবে ধরেছেন, লান ফিসা, এটা কখনো ছিঁড়িবার নয়। দুনিয়ার 8 রশি, 12 রশি, 1 রশি, এটা ছিঁড়ে যায়। আল্লাহ বলছেন, যারা আল্লাহর রশিকে, কোরআনকে, ইসলামকে ধরবে, এই রশি কখনো ছিঁড়িবার নয়। যারা দুনিয়াতে আল্লাহকে ধরেছে, ইসলামকে ধরেছে, কোরআনকে ধরেছে, ডাইরেক্ট আল্লাহর জান্নাতে তারা চলে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ বললেন, ওয়াতাসিমু, তোমরা আল্লাহর রশিকে শক্তভাবে ধরো, বিচ্ছিন্ন হইও না, একসাথে, মানে একসাথে তোমরা থাকবে। এজন্য ঐক্যবদ্ধ জীবন যাপন করা লাগবে। ইসলাম আমাদেরকে ঐক্যবদ্ধ জীবন যাপন করা শেখায়। বিরোধ, বিচ্ছিন্নতা, মতানৈক্য, এইগুলো আমাদেরকে ধ্বংস করে। আই রিপিট, বিচ্ছিন্নতা, মতানৈক্য, বিরোধ, এইগুলো আমাদেরকে ধ্বংস করে। আর ঐক্যবদ্ধ জীবন আমাদেরকে এক ধাপ এগিয়ে বিজয়ের দিকে নিয়ে যায়। এজন্য যারা বিচ্ছিন্ন ভাবে থাকতে চায় তারা কিন্তু বিজয়ের মুখ দেখে না। এজন্য আল্লাহ বললেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা আল্লাহর রজ্জুকে শক্তভাবে ধারণ করো, জামিআ, একসাথে, তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন হইও না। এজন্য আমাদের আগের যেই নবীর উম্মতেরা, তারা 2টি অপরাধের কারণে ধ্বংস হয়ে গিয়েছে। কয়টি অপরাধ? রাসূল বললেন, ফা ইন্নামা আহলাকাল্লাযীনা মিন ক্বাবলিকুম কাসরাতু মাসাইলিহিম ইখতিলাফি আলা আনবিয়া। তোমাদের আগে ইহুদি নাসারা যারা, তারা ধ্বংস হয়ে গিয়েছেন 2টি অপরাধ। একটা হলো কাসরাতু মাসাইল, তারা বেশি করে তাদের নবীদেরকে প্রশ্ন করত। ইখতিলাফি আলা আনবিয়া, নবী হেদায়েতের পথ দেখাতো, তারা হেদায়েতের পথ অনুসরণ করতো না। এই 2 অপরাধের কারণে তারা ধ্বংস হয়ে গিয়েছে। এখন আমরাও যারা এখানে আছি, আমরা যদি এক থাকি তাহলে আমরা কখনো ধ্বংস হব না। তাহলে একসাথে থাকা দরকার আছে না নাই? আল্লাহ বললেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ইখতালাফু মিন বা'দি মা জাআতহুমুল বায়িনাত উলাইকা লাহুম আযাবুন আযীম। আল্লাহ তাআলা বললেন, তোমরা সেই সব
লোকেদের মতো হইও না যারা ক্ষুদ্র ক্ষুদ্র দলে বিভক্ত হয়ে গিয়েছে। আর যারা ক্ষুদ্র ক্ষুদ্র দলে বিভক্ত হয়ে গিয়েছে তারা ধ্বংস হয়ে গিয়েছে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আমার এই উম্মত লা তাফতারিকান্না উম্মতি আলা 70 বিশ্বনবীর এই উম্মত গুলা 73 দলে বিভক্ত হবে। কয় দল? 73 দল। ফাওয়াহিদাতুন ফিল জান্নাহ ওয়া 72 ফিন নার। 73 দলের ভিতরে 72 দল বিনা হিসাবে জাহান্নামে যাবে, এক দল যাবে আল্লাহর জান্নাতে। কিলা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল, যে দলটা আল্লাহর জান্নাতে যাবে তারা কারা? মানহুম ক্বালাল আল জামা, যারা একসাথে থাকবে, আপনার সাহাবায়ে কেরামকে অনুসরণ করবে, আপনাকে যারা অনুসরণ করবে তারাই আল্লাহর জান্নাতে যাবে। এজন্য আল্লাহ তাআলা বললেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআউ ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে ধারণ করো একসাথে, তোমরা বিচ্ছিন্ন হইও না। এখন এই ঐক্যের ভিত্তিটা কি? ঐক্যের ভিত্তি তাওহীদ। যে মুসলমান অমুসলমান ইসলাম গ্রহণ করবে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, সে আমার ভাই। সে কি ভাই? এখন এই ভাইকে নিয়ে আপনি একসাথে আল্লাহর জান্নাতে যাবেন। এটা হচ্ছে ঐক্যের প্রথম ভিত্তি। যেই লোকটা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, সে আপনার ভাই, ভাই হয়ে গেল। এখন এই আপনার ভাইকে নিয়ে আপনি জান্নাতে যাবেন। এখন আপনি একা একা জান্নাতে যেতে পারবেন না। আপনি যদি একা জান্নাতে যান, সবাই যদি জাহান্নামে যায়, তাহলে আপনার কাছে কি ভালো লাগবে? অথবা আপনি গেলেন জাহান্নামে, সবাই গেলে জান্নাতে, আপনি তো ভিজে পড়ে গেলেন। এই জন্য আল্লাহ বললেন, তোমার যেই ভাইটা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে সেটাই তোমার ভাই। এজন্য প্রিয় নবী বললেন, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম। বিশ্বনবী বললেন, যে ব্যক্তি আমাদের মতো নামাজ পড়ে, আমাদের কেবলাকে কেবলা মনে করে, আমাদের জবাইকৃত পশুর গোশত খায়, সে মুসলমান, সে তোমার ভাই। এই ভাইকে নিয়ে তুমি জান্নাতে যাও। এই কথাই বললেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া। এরপরে আসেন ঐক্যের দ্বিতীয় ভিত্তি, আমরা সবাই এক উৎস থেকে এসেছি। ঐক্যের ভিত্তি, আমরা সবাই আমাদের পিতা আদম, আমাদের মাকে হাওয়া। এখন এই আমরা সবাই এক উৎস। আপনি যদি বের হন, এদিকে ওইদিকে তাকালে দেখবেন আপনার এই আত্মীয়, সেই আত্মীয়, সবাই কিন্তু আত্মীয়। আপনি বাড়ি থেকে বের হলেন, একজনের সাথে পরিচয় হলেন, পরিচয় করতে করতে দেখবেন আপনার আত্মীয় স্বজন হয়ে যায়। এজন্য আমরা সবাই ভাই ভাই, আমরা এক উৎস থেকে এসেছি। আল্লাহ বললেন, ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা। এই আয়াত আল্লাহ নাযিল করে ধনী গরিবের যে দেয়াল, এটা আল্লাহ ভেঙে দিয়েছেন। ইসলামে সাদা কালোর কোনো পার্থক্য নাই, সবাই আদম সন্তান। এজন্য ঐক্যের দ্বিতীয় ভিত্তি, আমরা এক উৎস থেকে এসেছি। দ্বিতীয় ভিত্তি হচ্ছে আমরা এক দেহ এক প্রাণ, এটা ঐক্যের ভিত্তি। এক মুসলমান আফগানিস্তানে মুসলমান নির্যাতিত হয়, ফিলিস্তিনে নির্যাতিত হয়, আমাদের হৃদয়ে আঘাত লাগে কি লাগে না? এজন্য রাসূল বললেন, মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমহুম ওয়া তাআতুফিহিম মাসালুল জাসাদ। মুমিন ব্যক্তি হলো হৃদ্রতা, একজন আরেকজনের সাথে ভালোবাসা করবে, একজন আরেকজনকে সহযোগিতা করবে। ওই দেহের মতো, যে দেহটা ইদাস তাকা মিনহু বুতু, আপনার হৃদয়ে একটা অঙ্গের ভিতরে যদি আপনার আঘাত লাগে, আপনার পুরো শরীরের খবর হয় কি হয় না? এটা হচ্ছে এক দেহ এক প্রাণ, এটা হচ্ছে ঐক্যের তৃতীয় ভিত্তি। এজন্য আল্লাহ বললেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা আল্লাহর রজ্জুকে শক্তভাবে ধারণ করো। এরপরে আমাদের সম্পর্কটা কেমন হবে? বিশ্বনবী বললেন, লিল মুমিনি কাল বুনিয়ান। ঐক্যের তৃতীয় ভিত্তি, চতুর্থ ভিত্তি, তোমরা হচ্ছে একটা দেয়ালের মতো। ইয়াশুদ্দু বা'দুহু বা'দান,
অসাব্বাকা আসাবিহা, বিশ্বনবী বললেন তোমাদের সম্পর্কটা হবে মজবুত। এরপর আল্লাহ রাসূল অসাব্বাকা আসাবিহা, তার এই দুটি হাতকে এইভাবে করলেন। কিভাবে করলেন? আপনি যখন এইভাবে হাত দেন, এটা কি শক্ত না নরম? এটা হচ্ছে চক্রের চতুর্থ ভিত্তি। এখন এরপরে আল্লাহ রাসূল বললেন, প্রথম হচ্ছে আমরা এক উৎস থেকে এসেছি, আমরা এক দেহ এক প্রাণ, আমাদের সম্পর্কটা হবে মজবুত। এখন এই সম্পর্কটার নাম আল্লাহ তাআলা দিয়েছেন ভাই ভাই। কি? ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম আত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা সূরা হুজরাতে বললেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয় মুমিন পরস্পর ভাই ভাই। এটা আল্লাহ দিয়েছেন ঐক্যের চতুর্থ ভিত্তি। তোমরা ভাই ভাই, তোমাদের ভিতরে যদি কোনো বিষয়ে যদি মতানৈক্য সৃষ্টি হয়, তোমরা এটাকে ইসলাহ করে নাও, তোমরা সংশোধন হয়ে যাও। আল্লাহ বললেন ওয়াইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু ফাআসলিহু বাইনাহুমা, তোমাদের মুমিনের দুই মুমিনের মাঝে যদি ঝগড়া লাগে, তখন তোমরা এটাকে এক হয়ে যাও, মীমাংসা করে ফেলো, কারণ তোমরা কি ভাই ভাই। আসুন আল্লাহ তাআলা আমাদের সকলকে ঐক্যের যে ভিত্তির কথা বললাম এবং আল্লাহর ভয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি, সর্বদা আল্লাহর ভয়, ওয়া আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, ওয়া আন্নাল্লাহা ক্বাদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা, তামাম দুনিয়ার সব কিছু আল্লাহর ইলমে বেষ্টন করে আছে। আপনি যা কিছু করেন, যা কিছু বলেন, যা কিছু ধরেন, সব কিছু আল্লাহ তাআলার ইলমে বেষ্টন করে আছে। এবং আপনার অন্তরের ভিতরে যেই কথাটা আপনি কল্পনা করেন, ইন্না রাব্বাকা লা ইয়ালামু মা তুকিন্নু সুদুরুহুম ওয়া মা ইউলিনুন, আল্লাহ তাআলা বলেন তোমার অন্তরের অন্তঃস্থলে যেই কথাটা কল্পনা করো, তামাম দুনিয়ার কেউ জানেন না, একমাত্র জানেন কে? আওয়ালাইসাল্লাহু বিআলামু বিমা ফি সুদুরিল আলামিন। আল্লাহ এরপরে বললেন শুধু একজন নয়, তামাম দুনিয়ার সমস্ত মানুষ একসাথে কি কল্পনা করে আল্লাহ তাআলা সবকিছু জানে। এটার নাম আল্লাহর ভয়। আসুন আল্লাহর ভয় হৃদয়ে জাগ্রত করার, আমাদের চলায় ফিরায়, আমাদের উঠায় বসায়, আমাদের মননশীলতায়, আমাদের লেনদেনে সর্বদাই যেন আল্লাহকে ভয় করতে পারি। বিশেষ করে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াকুলু কাওলান সাদীদা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে ও সত্য কথা বলে। এখন আমরা সত্য কথা বলি না, মিথ্যার সাথে অধিকাংশ মানুষ জড়িত, কথায় কথা মিথ্যা কথা। এখন তুমি তো মুত্তাকি হতে পারলে না, যদি হৃদয়ে ভয় থাকে কখনো মিথ্যা কথা আসবে না। আসলে আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আল্লাহর ভয় হৃদয়ে জাগ্রত করার তৌফিক এনায়েত করুন। আর ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, ঐক্যের যে ভিত্তির কথাগুলো বললাম, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে একসাথে থাকার তৌফিক এনায়েত করে। হাদা মা ইনদি ওয়া ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. قال رسول الله صلى الله عليه وسلم أرحم أمتي بأمتي أبو بكر وأشدهم في أمر الله عمر وأصدقهم حياء عثمان وأقضاء علي فاطمة سيدة نساء أهل الجنة. من كان مستنا فليستن بمن قد مات فإن الحي لا تؤمن عليه الفتنة. أولئك أصحاب محمد صلى الله عليه وسلم أبرها قلوبا وأعمقها علما اختارهم الله لصحبة نبيه ولإقامة دينه فاعرفوا لهم ربنا آتنا في الدنيا حسنة
وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم أعز الإسلام والمسلمين وخذل الكفرة والمبتدية واليهود والهنود والمشركين. اللهم فرج المسلمين أجمعين. اللهم لا تدع لنا ذنبا إلا غفرت ولا هما إلا فرجت ولا دينا إلا قضيت ولا مريضا إلا شفيت ولا حاجة من حوائج الدنيا والآخرة إلا قضيتها يا أرحم الراحمين. قال الله سبحانه وتعالى فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون وأقيموا الصلاة.